পরীক্ষায় খুব ভালোভাবে লিখলেন, কিন্তু রুল নাম্বার না লিখে বের হয়ে চলে আসলেন। অথবা শপিং করতে গেলেন, কেনাকাটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাকেটটা দোকানে রেখে বাসায় চলে আসলেন। অথবা পুরো সেমিস্টারে কোনো পড়াশোনা করেননি, পরীক্ষার আগে রাতে পড়লেন আর পরের দিন পরীক্ষায় গিয়ে ফেল করলেন। হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে তাড়াহুড়ার ফলাফল। যারা বেশি তাড়াহুড়া করে তাদের অনেক বেশি ভুল হয়। তাড়াহুড়ো প্রবণ মানুষ পদে পদে হোঁচট খায়, ব্যর্থ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়োর প্রবণতা দিয়ে। আল্লাহ তাআলা সূরা আল ইসরার 11 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বেশ তাড়াহুড়ো প্রবণ। এই আয়াত দুটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে তাড়াহুড়ো এটা মানুষের স্বভাবগত বিষয়, এটা মানুষের মজ্জাগত বিষয়। তাড়াহুড়ো এর দুটি দিক আছে, একটি হচ্ছে রিলিজিয়াস দিক, ধর্মীয় দিক, আরেকটি হলো দুনিয়াবী দিক, পার্থিব দিক। পার্থিব তাড়াহুড়ো কি? সেটা হলো যে আপনি তাড়াহুড়ো করে কোনো কিছু খেতে গেলেন, আপনার গলায় আটকে গেল, আপনি সেই মজাদার খাবার শেষ করতে পারলেন না। অথবা আপনি আপনার অফিসে কিংবা আপনার ক্যাম্পাসে, আপনার বাসায় তাড়াহুড়ো করতে গিয়ে আপনি জিনিসপত্র ভেঙে ফেলেন, এর কারণে সবার সামনে আপনাকে লজ্জিত হতে হয়। অথবা আপনি তাড়াহুড়ো করে মানুষের গ্যাদারিংয়ে চলে গেলেন, একটু পরে পকেটে হাত দিয়ে দেখলেন যে আপনার মানি ব্যাগ, স্মার্টফোন সব কিছু মিসিং। আর ধর্মীয় দিক থেকে তাড়াহুড়ো কি? সেটা হলো সালাতে তাড়াহুড়া করা, খুশুর সাথে সালাত আদায় না করা। কোনো কারণে আপনার স্পাউসের সাথে আপনার রাগারাগি হয়েছে, আপনি তাড়াহুড়োর মাথায় তাকে তালাক দিয়ে দিলেন, আপনাদের একটি সুন্দর সাজানো গোছানো সংসার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। অথবা আপনি একজন মানুষ সম্পর্কে ঠিকভাবে জানেন না, বোঝেন না, আপনি তার সম্পর্কে না জেনে না বুঝে একটা কথা বলে ফেললেন যেটা তার সাথে যায় না। অথবা আপনি কারো আচরণের একটা অ্যাংরি রিয়েক্ট দিলেন, অথচ এটা উচিত ছিল না। এই সব কিছুই হচ্ছে তাড়াহুড়োর ফলাফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনাতু মিনাল্লাহ, ধীরস্থিরতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর তাড়াহুড়ো করা এটা শয়তানের পক্ষ থেকে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, তাড়াহুড়োকে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করার কারণ হলো যে তাড়াহুড়ো করে যে সিদ্ধান্ত নেওয়া হয়, যে ডিসিশন গ্রহণ করা হয়, এর মধ্যে দায়িত্বজ্ঞানহীনতা, উত্তেজনা এবং ক্রোধ অন্তর্ভুক্ত থাকে, যেটা একজন মানুষের আত্মমর্যাদা এবং সম্মানহানির কারণ হয়। সব কাজে ধীরস্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়ো না করা, এটা মুসলিমদের অন্যতম একটি গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধীরস্থিরতা এবং গাম্ভীর্যতা শিক্ষা দিয়েছেন। ইভেন সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতও তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আসবে না, বরং গাম্ভীর্যতার সাথে ধীরে সুস্থে হেঁটে আসো। আবার অনেকেই আছেন যে তাড়াহুড়ো না করার একটি ভুল অর্থ গ্রহণ করেন, সেটা হলো যে তারা যে কোনো কাজে উদাসীন হয়ে পড়েন। না, তাড়াহুড়ো না করার অর্থ উদাসীন হয়ে যাওয়া নয়, বরং তাড়াহুড়ো না করার অর্থ হচ্ছে যে আপনি কাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করবেন। কারণ আপনি যখন কোনো কাজে ধীরস্থিরতা অবলম্বন করবেন তখন সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। একজন সাহাবী ছিলেন আশাজ আফজল কায়েস। ইসলাম গ্রহণ করার পর তার নাম হয়েছিল মুনজির ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আশাজ, হে আশাজ, ইন্না ফীকা হুল্লাতাইনি, তোমার মধ্যে এমন দুটি বিশেষ গুণ আছে, ইউহিব্বুহুমাল্লাহ, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন। সেগুলো কি? আল হিলমা ওয়াল আনাতা, সহনশীলতা এবং ধীরস্থিরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশংসা করলেন, আল্লাহ তাআলাও এই দুটি গুণ অনেক বেশি পছন্দ করেন। আচ্ছা, বুঝলাম আমরা তাড়াহুড়ো করব না, তাহলে আমরা কি করব? এক্ষেত্রে ইসলামের শিক্ষা কি? এক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো যে আমরা মাশওয়ারা করব, পরামর্শ করব, ইস্তিখারা করব। এগুলো হচ্ছে ইসলামের নির্দেশিত আমল। আমরা যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করব, ধীরস্থিরতা অবলম্বন করব। আল্লাহ তাআলা উত্তম তৌফিক দাতা।